বিস্কিট লন বিস্কিট, মজার মজার বিস্কিট, আই বিস্কিট লন বিস্কিট। হ্যাঁ মামা, আপনার লাগবো, দাঁড়াইতেছি। উফ, কি গরম পড়ছে, যাই একটু জিরায় নেই। আরে এতগুলো টাকা, এতগুলো টাকা আমার টুকরি তো করতে গেল। এ টাকা তো আমার না, না জানি এটা কার হকের টাকা, কি দরকারে নিয়ে এসেছিল। এই টাকাগুলো আমি এখন কি করি? পাইছি, এই টাকাগুলো আমি থানায় দিয়ে আসি, তাইলে একটা ব্যবস্থা করে দিব পুলিশ, যার টাকা তারা খুঁজা দিয়ে। আরে ওই তো পুলিশ, পুলিশের কাছে দিয়ে দিই, তাইলে ভালো হইব। স্যার ভালোই হয়েছে, আপনার লোকে দেখা হয়ে গেছে গা। আমি তো থানা যাইতে লইছিলাম স্যার, আমি টুকরিতে করে বিস্কিট বেশি, হঠাৎ দেখি আমার টুকরির ভিতরে এই টাকাগুলা, জানি না কার, হয়তো কোন দরকারের টাকা, কিভাবে আসলো বলতে পারি না। আপনি টাকাগুলো রাখেন, যার টাকা তারা খুঁজা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই তোমাদের মতো কিছু মানুষ আছে যারা অনেক সৎ, যারা ইমানদার, তাদের না আসলে কোনোদিন কিচ্ছু হয় না। তোমরা গরিব গরিবই থেকে যাবে। কোথায় আমি তোমাকে টাকাটা দিলাম, তুমি টাকাটা রাখবে তা না, টাকাটা নিয়ে তুমি পুলিশের কাছে দিচ্ছ। তাই আপনি কে, আর ওকে ভাবে কেন কথাগুলো বলছেন? তার মানে এই টাকাগুলো আপনার, তাই না? আপনি কোথা থেকে চুরি করে নিয়ে এসে ওকে দিয়েছেন, তাই না? আচ্ছা বলুন তো, এই টাকা যার, আপনি কি তার কাছে টাকাটা ফিরিয়ে দিতে পারবেন? মানে আসল মালিকের কাছে এই টাকাটা পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কারণ আমরা আইনের লোক, আমাদের সব রকম প্রসেস জানা আছে। যার টাকা আমরা তার হাতে অবশ্যই ফেরত দেবো। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আর কিছু বলা লাগবে না। আপনাদের মতো কিছু পুলিশদেরকে আমি খুব ভালো করে জানি, চিনি, বুঝতে পারলেন? আপনারা কি বলবেন? হ্যাঁ বলবে যে এই টাকা সঠিক মানুষের কাছে পৌঁছে দেয়, কিন্তু কিচ্ছু করবেন না। এই টাকা আপনার নিজের পকেটে রাখবে। শুধু এই টাকা কেন, আপনাদের কাছে যে জিনিস আসুক না কেন, সেটা হোক মোবাইল, মানি ব্যাগ, এনিথিং, সবকিছু আপনারা নিজেদের পকেটে রাখেন। এই জিনিসগুলো সঠিক মানুষের কাছে পৌঁছে দেন না, শুধু শুধু মুখে বলতে পারেন, বুঝলেন? আর এই যে ভাই, আমি তোমাকে বলছি, আমি টাকাটা তোমাকে দিলাম কারণ টাকাটা তোমার দরকার। তুমি কি না এই টাকাটা পুলিশকে দিয়ে দিলে? হ্যাঁ? কিছুক্ষণ আগে যে তুমি বলতেছিলে যে আজকে সারাদিন আমার একটা টাকা ইনকাম হয় না, আমি কিভাবে বাসায় যাব, আমার মেয়েকে কিভাবে খাবার দিব, আর যেই আমি টাকাটা দিলাম সেই তুমি টাকাটা পুলিশের কাছে দিয়ে দিলা কেন? হ্যাঁ কিন্তু ম্যাডাম, এই টাকাগুলো তো আমার না। এই টাকা তোমারই। হ্যাঁ, এই টাকার প্রতি তোমার হক আছে। আর এই টাকা কিসের জানো? এই টাকা তোমার স্ত্রী যে মারা গেছে তার ইন্স্যুরেন্সের টাকা। আর এই টাকা শুধুমাত্র তোমার হক, আর কারো না। ম্যাডাম আপনি কি? স্যার, আমার বউটা তো মেরে গেছে মেলা দিন এসে, আমার বউয়ের ইন্স্যুরেন্সের টাকাটা যদি দিতেন আমার খুব উপকার হইতো। এই কথা কানে যায়নি? আমি বলছি এখানে কোনো ইন্স্যুরেন্সের টাকা নাই। বেরো, বেরো আমার অফিস থেকে, বেরো। স্যার দয়া করেন স্যার, আপনি যদি এই টাকাটা আমার দিতেন স্যার, আমি একটা ব্যবসা বাণিজ্য দিতে পারতাম। তাছাড়া স্যার, আমার বাচ্চাটা হলে আমি চলতে পারতেছি না। এমন করেন না স্যার, আমার গরিবের পেটে লাথি মেরেন না স্যার, আমার টাকাটা দিয়ে দেন স্যার। এই ভালোভাবে বলতেছি, গায়ে লাগতেছে না? হ্যাঁ, ভালোভাবে বেরোবি নাকি দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে? বেরো। স্যার এমন করেন না স্যার, স্যার আমার টাকাটা দিয়ে দেন, এই মুহূর্তে আমার টাকাটা অনেক দরকার স্যার। বুঝতে পারছি, এইভাবে বেরোবি না। সিকিউরিটি, বেরো। আসছে টাকা নিতে, বাজে কথা। স্যার, আপনি কিন্তু চাইলে ওই লোকটাকে তার ওয়াইফের ইন্স্যুরেন্সের টাকাটা দিয়ে দিতে পারতেন। আমি না বুঝলাম না সমস্যাটা কোথায়। হ্যাঁ, আমার কাজে আপনি কেন নাক গলাইতে আসছেন? নিজের কাজ করুন না, যান নিজের চরকায় তেল দিন, নিজের কাজ করুন, যান। স্যার, আমি নিজের কানে সব শুনেছি। ওই টাকার প্রতি তো ওই লোকটার হক, তাই না? আর উনি ওনার টাকা নিতে আসছে, আর আপনি কিনা ওনাকে যা ইচ্ছে তাই বলে তাড়িয়ে দিলেন। স্যার, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। আপনার উচিত ওনার হকের টাকাটা ওনাকে দিয়ে দেওয়া। বাহ, ওকালতি করার জন্য এক্সট্রা টাকা দিয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি না বুঝতে পারতেছি না আপনি কার অফিসে কাজ করতেছেন। ভালো করে বলতেছি, নিজের চরকায় তেল দিন, যান নিজের কাজ করুন গিয়ে। শুনুন,
আমি আমার বসের কাছ থেকে এই টাকাটা চুরি করে নিয়ে আসি, অনেক কষ্ট করে টাকাটা চুরি করে নিয়ে আসছি, কারণ আমি জানি এই টাকাটা আপনার, এই টাকার প্রতি হক শুধুমাত্র আপনার। এই টাকাটা আপনার অনেক প্রয়োজন, কারণ আপনার ওয়াইফ মারা গিয়েছে, আপনার ছোট্ট একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে নিয়ে আপনার চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে, আপনার মেয়েটা না খেয়ে থাকে, আপনার দিনে ইনকাম হয় না, আর সেখানে এই টাকাটা আমার বস চাইছিল মেরে দিতে। আমি তো এটা কোনোভাবে হতে দিতে পারবো না, তাই তো আমি আমার বসের ডয়ার থেকে এই টাকাটা চুরি করে নিয়ে এসে আমি আপনাকে দিলাম, আর এমন ভাবে আপনাকে টাকাটা দিলাম যাতে করে আপনি এটা না মনে করেন যে এই টাকাটা দিয়ে আমি আপনাকে সাহায্য করেছি। আর আমি এর জন্য টাকাটা এইভাবে দিয়েছিলাম যাতে করে আপনি না বুঝতে পারেন যে আমি আপনাকে হেল্প করেছি, যাতে টাকাটা এমনি এমনি আপনার কাছে চলে যায়, কিন্তু আপনি তো আপনি। আসলে ম্যাডাম, আমি মনে করছিলাম এই টাকা কার না কার, কারো হয়তো অনেক দরকারি টাকা হবে, হয়তো বা হারামের টাকা হবে। এই টাকা তো আমার হকের টাকা না, আমি কেন এই টাকা নিব? তাই আমি এই স্যারের কাছে দিয়ে দিলাম টাকাটা, যেন যার টাকা তারা খুঁজে দিয়া দেয়। হ্যাঁ ভাইয়া, এই টাকা শুধুমাত্র আপনার, আর এখন দেরি না করে তাড়াতাড়ি এই টাকাটা নিয়ে আপনার মেয়ের কাছে যান, আর আপনার মেয়ে যা কিছু খেতে চায় সবকিছু খাও, নিন। আমি তাহলে আসি, আমার মেয়েরা একা একা আছে।